ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে যখন জোট ও সমঝোতার হিসাব নিকাশ তুঙ্গে, তখন জামাতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা করতে গিয়ে বড় ধরনের সংকটে পড়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির ভেতরেই তৈরি হয়েছে তীব্র মতভেদ। কেন্দ্রীয় পর্যায়ে নেতাদের পদত্যাগ, স্মারকলিপি আর নীতিগত আপত্তিতে স্পষ্ট হচ্ছে এই সমঝোতা এনসিপির জন্য শুধু কৌশলগত নয়, নৈতিক চ্যালেঞ্জও বটে। জামাতের সঙ্গে সমঝোতার আলোচনা প্রায় চূড়ান্ত হওয়ার মুহূর্তেই এনসিপির ভেতরে প্রকাশ্যে আসে অসন্তোষ। শনিবার সন্ধ্যায় দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক পর্যায়ের সদস্য তাসনিম জাহরা দল ছাড়ার ঘোষণা দেন। এর আগে পদত্যাগ করেন জামাত বিরোধী অবস্থানের জন্য পরিচিত নেতা মীর আরশাদুল হক। এই দুই নেতার পদত্যাগ এনসিপির ভেতরের দ্বন্দ্বকে সামনে নিয়ে আসে। একই দিনে দলের প্রায় ৩০ জন নেতা আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে একটি স্মারকলিপি দেন। সেখানে তারা স্পষ্টভাবে বলেন, জামাতে ইসলামের সঙ্গে কোনো রাজনৈতিক জোট এনসিপির মধ্যপন্থী ও সংস্কারবাদী অবস্থানকে দুর্বল করবে। এতে তরুণ প্রজন্ম ও নতুন ধারার রাজনীতিকে সমর্থন করা মানুষের মধ্যে হতাশা ও বিভ্রান্তি তৈরি হবে। স্মারকলিপিতে স্বাক্ষরকারী নেতারা আরও বলেন, কৌশলগত সুবিধার জন্য নীতিগত অবস্থান বিসর্জন দেয়া হলে দলের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে। তাদের আহ্বান, জামাতের সঙ্গে কোনো ধরনের জোটে না যাওয়ার বিষয়ে স্পষ্ট ও প্রকাশ্য অবস্থান নেওয়া হোক। এদিকে এনসিপির শীর্ষ নেতৃত্ব বলছে, ভোটের বাস্তবতা ও রাজনৈতিক সমীকরণ বিবেচনায় নিয়ে জামাতের সঙ্গে আলোচনায় এগিয়েছে। বিএনপির সঙ্গে সমঝোতার চেষ্টা হলেও শেষ পর্যন্ত তা ফলপ্রসূ হয়নি। ফলে বড় দুই দলের বাইরে বিকল্প পথ খুঁজতে গিয়ে জামাতের সঙ্গে এই সমঝোতার সিদ্ধান্তে পৌঁছায় দলটির নেতৃত্ব। দলীয় সূত্র অনুযায়ী এনসিপি শুরুতে জামাতের কাছে ৫০টি আসন দাবি করলেও আলোচনার পর ৩০টি আসনে সমঝোতার বিষয়ে নীতিগত ঐকমত্য হয়। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের একটি খসড়া তালিকাও প্রস্তুত করা হয়েছে। তবে এই তালিকায় থাকা তাসনিম জাহরার পদত্যাগ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এই সমঝোতার প্রভাব পড়েছে সদ্য গঠিত গণতান্ত্রিক সংস্কার জোটের ওপরও। এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে গঠিত এই জোট এখন কার্যত ভাঙনের মুখে। জোটের অন্যতম শরিক রাষ্ট্র সংস্কার আন্দোলন স্পষ্ট জানিয়েছে, তারা জামাত বা বিএনপির সঙ্গে যেতে রাজি নয়। এদিকে আসন ভাগাভাগির আলোচনায় উঠে এসেছে অন্তর্বর্তী সরকারের সদ্য পদত্যাগী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম। তিনি এনসিপিতে যোগ দিতে পারেন এমন আলোচনা থাকলেও আরেক পদত্যাগী উপদেষ্টা মাহফুজ আলমের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো স্পষ্ট নয়। সব মিলিয়ে জামাতের সঙ্গে আসন সমঝোতা এনসিপিকে এনে দিয়েছে এক কঠিন রাজনৈতিক মোড়ে। একদিকে ভোটের বাস্তবতা, অন্যদিকে নীতিগত অবস্থান। এই দুয়ের টানাপোড়েনে দলটির ভবিষ্যৎ কৌশল এখন বড় প্রশ্নের মুখে। এই সংকট এনসিপিকে ঐক্যের পথে নেবে নাকি আরও ভাঙনের দিকে ঠেলে দেবে, সেই উত্তর মিলবে খুব শিগগিরই নির্বাচনী রাজনীতির ময়দানে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।